হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল। বন্ধুরা, নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করা যাবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে হবে। এবং অনলাইনে আবেদন করার লাস্ট ডেট 4/12/2020। অনলাইনে আবেদন করতে আপনাদের 1 টাকাও দিতে হচ্ছে না এবং লিখিত পরীক্ষা ছাড়াও নিয়োগ আছে। আপনাদেরকে ডিটেলসে বলবো এই ভিডিওতে। আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, আপনাদের পোস্টগুলো কী আছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, এজ কী লাগবে, স্যালারি কত টাকা করে দেওয়া হচ্ছে এবং আপনাদের এখানে পরীক্ষার যেই পদ্ধতি সেটা কি আছে, ডিটেলসে বলবো এই ভিডিওতে। ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখুন এবং যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, পরবর্তীতে সরকারি চাকরির আপডেট ভিডিও বানালেই আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে। এখানে আমি সবার প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে নিই। এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম বেঞ্চ ক্লার্ক। এখানে বেসিক কোয়ালিফিকেশনস বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/9/2020 তারিখের ভিত্তিতে। তারপরে এখানে দেখুন বেসিক কম্পিউটার নলেজ, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন কোর্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অ্যাবিলিটি ইন বেঙ্গলি, ইংলিশ অথবা হিন্দিতে এখানে বলা হয়েছে। তারপরে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, মাধ্যমিক পাস, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে বেসিক কম্পিউটার নলেজ, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ ক্লার্ক, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অ্যাবিলিটি ইন বেঙ্গলি, ইংলিশ অথবা হিন্দি এখানে বলা হয়েছে। তারপর দেখুন কাউন্সিলর গ্রাজুয়েশনস ইন সাইকোলজি, এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ লাগছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন চাইল্ডস কাউন্সিলিং, তারপর রিডিং, রাইটিং, স্পিকিং অ্যাবিলিটি ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড অথবা হিন্দি এখানে বলা হয়েছে। তারপরে দেখুন অর্ডার লিস্ট। তো এখানে কিন্তু আপনার যেটা বলা হচ্ছে 8 পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে আপনাকে বাংলাতে লিখতে, বলতে এবং এখানে কিন্তু রাইটিং, রিডিং এবং স্পিকিং করতে জানতে হবে। তো এটা বাঙালিরা সকলেই পারে এটা, সেক্ষেত্রে 8 পাস যোগ্যতা এটা একটা ভালো চাকরি। তারপরে দেখুন নাইট গার্ড এখানে বলা হয়েছে, ক্লাস 8 পাস যোগ্যতায় আপনার আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। রিডিং, রাইটিং, স্পিকিং ইন বেঙ্গলি, অর্থাৎ আপনাকে পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং বলতে জানতে হবে বাংলায়। তো বন্ধুরা, এখানে দেখুন ভ্যাকেন্সিগুলো কি আছে। এখানে সবার প্রথমে যেটা বললাম বেঞ্চ ক্লার্ক, এটার জন্য একটা ভ্যাকেন্সি আছে, 14,770 টাকা করে পার মান্থ দেওয়া হবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে। তারপরে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক, একটা ভ্যাকেন্সি আছে, 11,880 টাকা প্রতি মাসে দেওয়া হবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। 3 নম্বরে যেটা বলা হচ্ছে কাউন্সিলর, একটা ভ্যাকেন্সি আছে, 10,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে অর্ডার লিস্ট, 2টো ভ্যাকেন্সি আছে এবং 7,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এবং আনরিজার্ভ এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে বলা হয়েছে, অর্থাৎ এসসি ক্যাটাগরির জন্য। তারপরে দেখুন নাইট গার্ড, একটা ভ্যাকেন্সি আছে, 7,000 টাকা প্রতি মাসে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তো বন্ধুরা, এখানে প্রথমেই বলে রাখি এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা হচ্ছে, সেই জন্যই মাইনেগুলো এতটাই কম। এবং এখানে দেখুন কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার দ্য জুবিলিন জাস্টিস বোর্ড কলকাতা, এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সকলেই আবেদন করতে পারবেন। এবারে প্রশ্ন হচ্ছে এখানে আর কি কি বলা হয়েছে। তো দেখুন এখানে সিলেকশন প্রসেস যেটা বলা হচ্ছে, ফর দ্য পোস্ট অফ বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড কাউন্সিলর, এ রিটেন এক্সামিনেশন অফ 80 মার্কস। 80 মার্কসের এক্সাম হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, বেঞ্চ ক্লার্ক, তারপরে আসছে আপনার হচ্ছে কাউন্সিলর। এই পদেরগুলোর জন্য 80 মার্কসের একটা রিটেন টেস্ট হবে। তারপরে যারা রিটেন টেস্টে পাস করবেন তাদের জন্য একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তারপরে কি হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিটেন এক্সামিনেশনস এবং কম্পিউটার টেস্টের ভিত্তি করে আপনাদেরকে কিন্তু একটা ভাইভা ভয়েস টেস্ট 10 মার্কসের নেওয়া হবে। তারপরে কি বলা হচ্ছে, অর্ডার লিস্ট এবং নাইট গার্ড, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় যে চাকরিগুলো আছে সেটার জন্য আপনাকে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট দ্য ডেট and time fixed by the selections committee which will be communicated to the applicants in due course of time। পরবর্তীতে জানানো হবে কোথায় আপনাদের ইন্টারভিউটা হবে এবং ডেটটাও জানিয়ে দেবে। অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করবেন বা আপনাদের যে ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে ফিল আপটা করবেন সেই ইমেল আইডি বা ফোন নাম্বারটাকে একটু নজরে রাখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। তো এখানে দেখুন যেটা বলা হচ্ছে, আপনারা আবেদন করতে পারবেন wbscps.in/ মানে আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে wbcdwdsw.gov.in। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে গিয়ে আপনারা আবেদন করুন এবং আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে দুটো ওয়েবসাইটের নাম বললাম, এই দুটো ওয়েবসাইটের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখা গেল কোনো কারণে আপনারা কিন্তু পেলেন না, দেখা গেল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করার একটা সুযোগ থাকছে। এখানে অফলাইনের মাধ্যমে আপনারা কালেক্ট করতে পারবেন, যে অফিস অফ দ্য ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্র্যাকিং, ডিএফ ব্লক, সল্টলেক, সেক্টর 1, কলকাতা 700064, ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে।
তো এখানে দেখুন যে সিলেবাসটা কি বলা হচ্ছে, যে রিটেন এক্সামটা হবে সেই রিটেন এক্সামের সিলেবাস এখানে যেটা বলা হচ্ছে, বেঞ্চ ক্লার্কের জন্য জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সিম্পল ম্যাথস থাকছে, ওভারভিউ অফ দ্য জেএস অ্যাক্ট রুল, কোড প্রডিউসার, চাইল্ড রিলেটেড লেজিসলেশনস, তারপর হচ্ছে কম্প্রিহেনশনস অ্যান্ড রাইটিং অ্যাবিলিটি এটসেট্রা। তারপর লোয়ার ডিভিশনস ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে জেনারেল নলেজ লাগছে, তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর এখানে দেখুন সিম্পল ম্যাথামেটিক্স, সিম্পল ইংলিশ, বেঙ্গলি রাইটিং এবং কম্প্রিহেনশনস এখানে বলা হয়েছে। কাউন্সিলর পদের জন্য এখানে যেটা বলা হচ্ছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, চাইল্ড সাইকোলজি, মেন্টাল হেলথ ইস্যু এবং মোড অফ কাউন্সিলিং এখানে কিন্তু বলা হয়েছে আপনাদের সিলেবাসটা। তো আশা করছি সমস্ত কিছু বলে দিতে পারলাম, এবং আপনাদের লাস্ট ডেট 4/12/2020, এবং এখানে কিন্তু ফি সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, অর্থাৎ আপনারা অনলাইনে যখন আবেদন করবেন আপনাকে 1 টাকাও কিন্তু দিতে হচ্ছে না, এবং এখানে সেটাই কিন্তু বলা হয়েছে, আপনারা এখানে খুঁজলে পাবেন যে এখানে কোনো রকম কিন্তু ফি সম্পর্কে বলা হয়নি। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা যারা আবেদন করছেন অবশ্যই অনুরোধ করবে একটা পোস্টের জন্য আবেদন করুন, কারণ এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট ওয়ান ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাইড ফর মাল্টিপল পোস্ট হিজ হার অ্যাপ্লিকেশনস উইল বি সামারলি রিজেক্টেড। দেখা গেল কোনো একটা ক্যান্ডিডেট দুটো পোস্টের জন্য আবেদন করলো, দেখা গেল 4 নম্বর এবং 5 নম্বর পোস্টের জন্য আবেদন করলো, সেক্ষেত্রে তার কিন্তু অ্যাপ্লিকেশনটাকে বাতিল করা হবে। তাই আপনি আগে দেখুন আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার পছন্দ যেটা হচ্ছে সেখানে আবেদন করুন, এবং সেখানে একটার জন্য আবেদন করুন। আবেদন করার সময় এইটা একটু মাথায় রাখবেন। এবং ভিডিওটা আশা করছি ভালো লাগলো, এবং সমস্ত ডিটেলস জানাতে পারলাম আপনাদেরকে। এই পিডিএফটা ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন, এবং অন্যান্য চাকরির সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্স ফলো করুন, তার কারণ বর্তমানে অনেক চাকরির কিন্তু ফর্ম ফিল আপ চলছে। সকলে ভালো থাকবেন, বাই বাই।